আপনি দোয়া করেছেন, কান্না করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে রাতে কান্না করেছেন, সেজদায় পড়ে দোয়া করেছেন, এরপরেও আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আপনার জীবনে কোনো পরিবর্তন আসতেছে না। এর কারণ কি জানেন? এর 5টি কারণ আছে, 5টি কারণ। আজকে এই ভিডিওতে আমি 5টি কারণের কথা বলবো, আপনার মুনাজাত আল্লাহর দরবারে কবুল কেন হচ্ছে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনি পরিপূর্ণ দেখেন, একটু সময় নিয়ে দেখেন, তাহলে আমি অন্তত বলতে পারি এই 5টি কারণ যদি আপনার মধ্যে একটিও থেকে থাকে, ওই কারণ থেকে ফিরে আসতে পারবেন এবং মনোযোগ সহকারে দোয়া করে দোয়া কবুল করাইতে পারবেন। দোয়া কবুল না হওয়ার 5টি কারণ, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনার খাবার যদি হারাম থাকে তাহলে দোয়া মঞ্জুর হবে না। হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন, হাদিসের কিতাবে অসংখ্য হাদিস রয়েছে, দলিল রয়েছে। যদি আপনার বক্ষণটা হয় হারাম তাহলে আপনার দোয়া মঞ্জুর হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে কষ্ট দিয়ে ঠকিয়ে যেইভাবে হারাম পন্থায় টাকা আপনি উপার্জন করতেছেন, সেই টাকা নিয়ে এসে বাজার সদাই করে, হাট বাজার করে আপনি খাচ্ছেন, নিজেকে মুসলমান দাবি করতেছেন আর দোয়া করতেছেন। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আপনার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, নামাজ পড়তেছেন, নো, আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি বলতে পারেন, হুজুর এখন তো ঘরে ঘরে হারাম, আমি কথা মানলাম, যদি গোটা পৃথিবীর মানুষ হারাম ভক্ষণ করে, পৃথিবীর মানুষের কাহারও দোয়া কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ উমরা করা, হারাম টাকা দিয়ে গরুর গোশত, মুরগি, মাছ কিনে নিয়ে আসেন, বাজার সদাই করেন, তাহলে কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, হারাম টাকা দিয়ে গরুর গোশত খেলেন, মুরগির গোশত, মাছ কিনে খেলেন, ওই কুকুরের গোশত, শুয়োরের গোশত খাওয়া সমপরিমাণ হারাম হবে, নাউজুবিল্লাহ। এজন্য দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হলো হারাম ভক্ষণ, আপনি হারাম খাচ্ছেন। এতএব আমি বলবো, যদি আল্লাহর কাছে দোয়া মঞ্জুর করাতে হয় তাহলে মানুষের সাথে প্রতারণা না করে, মানুষকে ধোঁকা না দিয়ে, ঠকবাজি না দিয়ে, মানুষের সাথে বেঈমানি না করে, হারামভাবে টাকা উপার্জন না করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করাইতে পারেন, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আপনার দোয়া মঞ্জুর হবে। দোয়া কবুল না হওয়ার 2 নাম্বার কারণ হলো, আমরা যখন দোয়া করি তখন তাড়াহুড়ো করি। কিভাবে? যখন আমরা দোয়া করি তখন আল্লাহ তাআলার সাথে মহাব্বত নিয়ে আমার যেই কষ্ট, দুঃখ, আমার যেই চাওয়া, সেই চাওয়াটা আল্লাহর সাথে আমি মহাব্বতের সাথে বলতে পারি না, তাড়াহুড়ো করি। এজন্য তাড়াহুড়া যারা করে তাদের দোয়া সহজে কবুল হবে না, কবুল হয় না। 3 নাম্বার কারণ হলো অবহেলা, অমনোযোগীর সাথে দোয়া করা। আপনি দোয়া করতেছেন, দোয়ার মধ্যে কোনো মনোযোগ নেই, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে না যেই নারী পুরুষ দোয়ার মধ্যে অমনোযোগী, অধৈর্যশীল, গাফেল হয়ে দোয়া করে। এতএব গাফেল হওয়া যাবে না, দোয়ার মধ্যে মনোযোগ থাকতে হবে। আল্লাহ তাআলার নিকট মনোযোগ সহকারে মহাব্বত নিয়ে, পরিপূর্ণ ভালোবাসা নিয়ে দোয়া করতে হবে। দোয়ার সময় শুধু ঠোঁট নাড়ালেই দোয়া কবুল হবে না, অন্তরের গভীর থেকে আপনার কথাগুলো আসতে হবে। ও আমার বোনেরা, আপনারা তাহাজ্জুদ সালাত আদায় করেন, দোয়া করেন, কিন্তু সমস্যা দূর হচ্ছে না, আপনার জীবনে কোনো পরিবর্তন আসতেছে না। এর কারণ হলো আপনার দোয়ার মধ্যে কোনো মনোযোগী নেই। দোয়া কবুল না হওয়ার 4 নাম্বার কারণ হলো গুনাহের কাজ করা, অন্যের হক নষ্ট করা। যারা সব সময় গুনাহের কাজ করে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ, অসন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলা যেই বান্দার প্রতি অসন্তুষ্ট, ওই বান্দার দোয়া সহজে কবুল করে না। দোয়া যদি কবুল করাতে চান তাহলে আমল করার সাথে সাথে গুনাহের কাজ থেকে আমাদের বাঁচতে হবে, অন্যের হক নষ্ট করা থেকে বাঁচতে হবে, মানুষের প্রতি মহাব্বত থাকতে হবে, জুলুম অত্যাচার করা যাবে না। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের উপর জুলুম করে আপনি আল্লাহর কাছে যতই দোয়া করেন, প্রার্থনা করেন, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এতএব মানুষকে কষ্ট দেওয়া, প্রতারণা করা থেকে, বিভিন্ন গুনাহের কাজ থেকে আমাদের বাঁচতে হবে, তাহলেই আল্লাহ পাক আমাদের দোয়া মঞ্জুর করবে। 5ম কারণ হলো আল্লাহ তাআলার প্রতি নৈরাশ হওয়া, আল্লাহর প্রতি অবিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক ইরশাদ করেন, হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাকে স্মরণ করব। যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে।
আর আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ না করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে না। এই 5টি কারণের কথা বললাম। কোনো মুসলমান যদি এই 5টি কারণ থেকে বাঁচতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা বান্দার দোয়া মঞ্জুর করবেন। আমার ভাইরা, দোয়া যদি আপনার কবুল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাতে আপনাকে জাযা দান করবে। দোয়া কবুল না হওয়ার 5টি কারণ বললাম। আজকের এই ভিডিও দেখার পরে 5টি কারণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই 5টি কারণ থেকে নিজেকে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, তাহলে আমার আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে। দোয়া করার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। দোয়া করা শেষ হলে দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ রাসূল হাদিসে বলে, যেই দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ থাকে, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখনই শেষ করতেছি। আবার নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।